7 নম্বর প্রশ্ন, মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। প্রতি মাসে তিনি 18,000 টাকা বাসা ভাড়া বাবদ এবং 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? আমরা প্রথমে দেখব তিনি খরচ করেন কত টাকা। খরচ করেন বাসা ভাড়ায় দেন 18,000 টাকা, আর পরিবারের জন্য খরচ করেন 15,650 টাকা। আমরা এই দুইটা খাতের টাকা যোগ করে নিব। বাসা ভাড়া দেন 18,000 টাকা, আর পরিবারে খরচ করেন 15,650 টাকা। এই হচ্ছে তার মোট খরচ। আমরা লিখবো এখানে মোট খরচ কত হয়? 0, 5, 6, 8, 5, 13, 3 হাতে 1, 2 আর হাতে 3, 33,650 টাকা। এই হচ্ছে তার এক মাসের খরচ। ঠিক আছে, এখন আমরা দেখো তার এক মাসে বেতন কত টাকা পান। এই এক মাসের বেতন থেকে এই খরচের টাকাটা বাদ দিলে যে টাকা থাকবে সেই টাকা তিনি কি করেন? ব্যাংকে জমা রাখেন। আচ্ছা, এখন আমরা লিখব এক মাসে বেতন পান কত? বেতন কত তার? তার বেতন কত? 35,000 টাকা। আর এক মাসে খরচ করেন কত? 33,650 টাকা। এই লিখব 33,650 টাকা। এই বেতনের টাকা থেকে খরচের টাকাটা এখন কি করব? যোগ না বিয়োগ হবে? বেতনের টাকা থেকে খরচের টাকাটা কি হবে? বিয়োগ হবে। বিয়োগ করার পরে আমরা পাবো তার এক মাসে কত টাকা জমা হয়। তাহলে এখন লিখব এক মাসে জমা করেন। কত হয় দেখি? 0 থেকে 0 বিয়োগ করলে 0, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 9 থেকে 6 বিয়োগ করলে 3, এখানে রইল 4, 4 থেকে 3 বিয়োগ করলে 1। কত টাকা ব্যাংকে জমা করেন এক মাসে? 1,350 টাকা। প্রশ্নের মধ্যে লেখা আছে তিনি বছরে কত টাকা জমা রাখেন। বছর বলতে কয় মাস? 12 মাস। তাহলে আমরা লিখব এখন অতএব 12 মাসে জমা করেন 1,350 গুণ 12 টাকা সমান কত হয়? এখন 12 দিয়ে গুণ করবো আমরা। এখন 12 0 0, 5 12 60, 0 হাতে রইল 6, 3 12 36 আর 6 42, হাতে থাকলো 4, 12 24 আর 4 28, 28,200 টাকা। এই হচ্ছে তার 12 মাসের জমা। 12 মাস মানে কি? 1 বছর। 1 বছরে তিনি কত টাকা ব্যাংকে জমা করেন? 28,200 টাকা। সুতরাং তিনি বছরে 28,200 টাকা জমা করেন।